না, যেভাবে হোক যদি আদালতের কাঠগড়ায় দাঁড়ায় তার পক্ষে ব্যারিস্টার লয়ার বলে আমার মক্কেল নির্দোষ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার, বিভিন্ন ষড়যন্ত্রের শিকার, এ ভাই আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে এক আদালত কায়েম করবেন। সুবহানাল্লাহ বলেন। তবে বেশ কম দুনিয়ার আদালতে, আল্লাহর আদালতের মধ্যে বেশ কম হলো দুনিয়ার আদালতে মাঝে মধ্যে বিচারকরা রায় দেয় আর বলে উপরের নির্দেশ। কথা কয় না। অনেক নির্দোষ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষকে যাবজ্জীবন দিয়েছে, অনেক মানুষকে ফাঁসির কাস্টে ঝুলাইছে, আসলে তারা অপরাধী না। যায় বিচারকদেরকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে কোন অপরাধে তাকে ফাঁসি দিলেন? উপরের নির্দেশ। কথা কয় না। কার নির্দেশ? উপরের নির্দেশ। বিচারকদেরও কিছু রুলসকে ফলো করতে হয়, কিছু নিয়ম নীতিকে মানতে হয়, কারণ তিনি তো এই পদে আসতে অনেক লবিং করা লাগছে। কথা কয় না। অনেক তদবির করে লবিং করে উনি এখানে পৌঁছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন ওয়ানা দাউল মাওয়াসিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আমি আদালত কায়েম করব, ইনসাফের আদালত, নেই বিচারের আদালত, ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? বুখারী শরীফের একখানা হাদিস, ভুল হইলে উস্তাদে মোহতারাম আছে বলে দিবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আদালত যখন কায়েম করবেন, নবীর উম্মতকে ডাকবেন, ডাইকা বলবে তোরা যে দলে দলে বেঈমান হয়ে দুনিয়ার থেকে আসছো, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এরা কইব নবী রাসূল ছায়াও তো দেখি নাই। নাউজুবিল্লাহ। কান এটা হলো গাঞ্জাখুরি মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? এরকমের কিছু মানুষ আছে না, একবারে ঠোঁট মুখ ফালিশ করে কি করে মিথ্যা কথা কয়, আপনি বুঝতেই পারবেন না যে মিথ্যা কথা বলতেছে। এই শয়তানের দল আল্লাহ রেজায়া কয় নবী, নবীর ছায়াও দেখি নাই। নাউজুবিল্লাহ। মা জানা মিন বাশিরি ওয়ালা নাযির, কোন নবী রাসূল আসে নাই। আল্লাহ কই তোমাদের কাছে কোন নবী রাসূল যায় নাই? বলে না। নবীর আল্লাহ ডাক দেবেন, আপনাকে না ওনাদের কাছে পাঠাইছিলাম, এই জাতির কাছে, এই সম্প্রদায়ের কাছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছিলাম, আপনি কি দাওয়াত দেন নাই? নবী বলেন আল্লাহ 950 বৎসর। কত? 950 বৎসর। ইল্লা 50 আমা, 950 বৎসর তাদের কাছে আমি দ্বীনের দাওয়াত নিয়ে গেছি। কত? قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। রাত্রে দিনে সকালে সন্ধ্যায় একা একই মজলিসে আমি তাদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে গেছি। এই শয়তানগুলো আমারে দেখলে কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখত, আমার কথা যেন এদের কানে না পৌঁছে। আমারে দেখলে চেহারার মধ্যে রুমাল ঢাইলা দিত, আমার চেহারা যেন দেখা না যায়। আমি এত চেষ্টা করছি, সুম্মা দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, কিন্তু মুষ্টিময় কিছু মানুষ ছাড়া বাকিরা আমার দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহকে বলে নবী বলে দাওয়াত দিস, মিছা কথা, নবী আমাদের কাছে যায়ও নাই। কত বড় চাপাবাজ, চিন্তা করছেন? কার সাথে চাপাবাজি করে? আমার মনে হয় এদেরকে যে আল্লাহ জিজ্ঞাসা করতেছে, এর আগে আল্লাহ এই বিষয় সম্পর্কে অবগত না।
অবগত হলে জিজ্ঞাসা করে আল্লাহ একটা চটকানি দিতে পারে না? একেবারে বেয়াদবের দল। নবীর দাওয়াত দিছে না দিছে আমার কি নতুন করে শিখাবে? বুড়া দাদারে কলমা শিখাবি? কথা কয় না কেন? কেন? আল্লাহ একজন বিচারক, বিচারকের এজলাসে বসলে কিভাবে বিচার করতে হবে এটা আমাদেরকে শিখাইছে। হযরত দাউদ আলাইহিস সালাম ওনার কাছে বিচার নিয়ে আসে। সূরা সাদের মধ্যে ঘটনা আছে, ইন্না হাযা আখি লাহু তিসউ ওয়া তিসউনা নাজা ওয়া লিয়া নাজাতু ওয়াহিদা ফাকাল আকফিলনিহা ওয়া আযানি ফিল খিতাব। কই হুজুর, আমারই ভাই হের ৯৯টা দুম্বা আছে, আমার একটা। হেনি আমারে কয় তোর একটা রাইখে তুই কি করবে? আমারে দিলে আমার ১০০টা পুরো হয়ে যাবে। কথা বুঝেন না? যেমন আমাদের বন্ধু রাষ্ট্র আছে না পাশে একটা, চিনেন না? মনে হয় আপনারা চিনেন না? বন্ধু রাষ্ট্র কই? বাপরে বাপ, ইলিশের সময় বড় বড় ইলিশ হেদের কাছে আমরা পাঠাই দিছি। আমের মৌসুমে সেরা সেরা আম পাঠাইছি, আর এরা আমাদেরকে কোয়েল পাখির ডিমও দেয় নাই, বরং উল্টা আমাদেরকে বন্যার পানি দিয়া ডুবাইয়া মারার ষড়যন্ত্র করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বর্ডারে দৈনিক ৫-১০টা লাশ না ফালাইলে ওদের কেমন যেন শান্তি লাগে না। অনেকে মনে রাগ করতেছেন। কোন বিজাতি অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? এটা কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাতুহুম আউলিয়াউ বাত। এরা একে অপরের বন্ধু। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। কথা কন, কে বলছেন? আমি এটা বোঝার জন্য অনেক সময় বলি, দুই বন্ধু, এক বন্ধু সেপারেট হয়েছে, সংসার থেকে জুদা হয়ে গেছে, আরেক বন্ধু খবর পেয়ে আসছে সুখ প্রকাশ করার জন্য, সমবেদনা জ্ঞাপন করার জন্য। আয়সা বলতেছে, দোস্ত শুনলাম তুই নাকি সেপারেট হয়ে গেছিস, সংসার থেকে জুদা করে দিস। বলে হ্যাঁ। কি কি দিছে? কয় আর দিব কি, একটা পাতিল, একটা কাপ, একটা পিরিচ, 2টা প্লেট। কোথায়? হা, তো এই কয়েকটা তুই রাইখা কি করবে? তো নতুন করে সব কিনেই লাগবে, এটা আমারে দিয়ে দেয়। কথা কয় না? আচ্ছা, হে কি বন্ধু না রাক্ষস? হ্যাঁ, যদি প্রকৃত বন্ধুই তো বলতো যে এই কয়েকটা তো আছে, আর কি কি লাগবে আমার লিস্টি দো, আমি বাজার থেকে কিনে নিয়ে আস। কথা কয় না? হ্যাঁ, যখন আয়সা বলতেছে তুই এডি রাইখা করবি কি, দিয়ে দে, নতুন করে তুই কিনাই লাগবে, তাতে বোঝা গেল আসলে বন্ধু নয়, রাক্ষস। ঠিক তদ্রুপ ভারত আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছে আমাদের জন্য নয়, তাদের জন্য করেছে। যা ছিল সব নিয়ে গেছে, ঠিক কিনা বলেন? এখনো ক্ষান্ত হয় নাই। বললে আপনারা হয়তো মাইন্ড করবেন যে রাজনীতি আলোচনা করতে, রাজনীতি নয়, কোরআনের কথা। আমার দেশের নওজোয়ান বিডিআররা, বর্ডার রক্ষী বাহিনী, তখন নাম ছিল বিডিআর, রৌমারী সীমান্তে, এরা যখন রাত্রের আধারে আমাদের দেশের 1 কিলোমিটার জায়গা দখল করে ফেলাইছে, কারণ এদের রাষ্ট্রটা এতই ছোট, যে কারণে এদের জায়গা হচ্ছিল না, এই জন্য বাংলাদেশ থেকে কিছু নিয়ে এদের বড় করবার চাইছে। কথা কয় না? বর্তমানে 32টা প্রদেশ আছে ইন্ডিয়াতে। কয়টা? এক একটা প্রদেশ বাংলাদেশের ডাবল। তাহলে রাষ্ট্রটা অনেক ছোট না? কথা কয় না? কিন্তু পেট বড়, চোখের নেশা বড়। কথা বলেন ঠিক কিনা? যখন রাত্রের আধারে আমার দেশের 1 কিলোমিটার দখল করে ফেলাইছে, তখন বিডিআর নজওয়ানরা বিডিআর হেডকোয়ার্টারে ফোন দিল, প্রধানকে জানাইল যে এই অবস্থা, আমরা কি করব, অ্যাকশনে যাব? তখন হেডকোয়ার্টার থেকে গেছে যে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। সুবহানাল্লাহ। আল মুরাবিত ফি সাবিলিল্লাহ
মুসলিম কান্ট্রির বর্ডার রক্ষীকারী বাহিনী যারা আছে, বর্ডার রক্ষা যারা করে, এরাও যদি মুসলিম